আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবাই ইনশাআল্লাহ আওয়াজ করে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দুনিয়ার জীবনে আমরা এরকম ভাবে অনেক ব্যস্ততার মধ্যে থাকি। ব্যস্ততার মধ্যে থেকেও আল্লাহ পাকের কিছু বান্দা তারা কখনো নামাজকে বাদ দেয় না। সামনে রমজান মাস, যাদের টাকা পয়সা আছে, যারা ধনী বা এরকম ভাবে যাদের যাওয়ার ভাগ্য জোটে, তারা পুরা রমজান মাস সেই মক্কা মদিনায় তারা কাটাবে। আল্লাহ পাকের এটা ফয়সালা, আল্লাহ পাকের এটা নির্দেশনা। আমরাও খুব বেশি করে দোয়া করি, রব্বে কারিম যেন আমাদের প্রতি রমজান মাসে যেন আমরা মক্কা মদিনায় থাকতে পারি। সবাই জোরে সোরে বলি আমিন। কাউকে নামাজের কথা বলা হলে বলে যে নামাজের সময় নাই, এত ব্যস্ততা। অথবা দাওয়াত দিতে গেলে বলে যে আসতেছি। অথবা নামাজের কথা বলা হলে অসুস্থতা, নামাজের কথা বলা হলে নানান রকমের কথা, কথার কোনো শেষ নেই। আপনি আমি 10টা লোককে দাওয়াত দিলাম, এই 10টা লোকের মধ্যে শুধু কয়েকজন লোক পাবেন যে মসজিদে এক্ষুনি আসতেছি, আর প্রায় লোকগুলো নানান ব্যস্ততা দেখাবে। এমন ব্যস্ততা দেখাবে যে ওর পক্ষে নামাজ পড়া এখন সম্ভব না। নিজেকে এমন ভাবে বলবে বা কথা এমন ভাবে শোনাবে, এখন তার নামাজ পড়া সম্ভব হচ্ছে না। নেক্সট টাইমে দেখা যাক, সেটা পড়ি কি পড়ি না দেখা যাক। এখন নামাজের কোনো সময় নাই। আপনাকে আমাকে বুঝতে হবে, দুনিয়া নিয়ে ব্যস্ততা থাকা নামাজকে মুশকিল করে দেয়। আপনি দুনিয়া নিয়ে আছেন ব্যস্ততা, দুনিয়ার কর্ম নিয়ে আছেন ব্যস্ত, অনেক ব্যস্ত। অসুখ নিয়ে ব্যস্ত, ডায়াবেটিস নিয়ে ব্যস্ত, ঘর নিয়ে ব্যস্ত, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত, গরু ছাগল নিয়ে ব্যস্ত, ঘরকে সৌন্দর্য করার জন্য ব্যস্ত। এই যে দুনিয়ার কাজগুলো, দুনিয়ার ব্যস্ততা নামাজ আদায় করা অনেক মুশকিল হয়ে দাঁড়াবে। যদি এটা আমরা উল্টাই দেই, যদি এটা উল্টাই দেই, দুনিয়ার ব্যস্ততা এটা নামাজ আদায় করা মুশকিল হয়ে যায়। এখন এটাকে উল্টাই দেন, তাহলে কত সুন্দর হবে যে নামাজ ব্যস্ততা থাকা, নামাজ নিয়ে আগে বলছিলাম কি দুনিয়া নিয়ে ব্যস্ততা, দুনিয়া নিয়ে ব্যস্তের মধ্যে থাকা, দুনিয়ার পেরেশান নিয়ে থাকা, দুনিয়ার কাজকর্ম নিয়েই থাকা, এটা নামাজ আদায় করা মুশকিল হয়ে যাবে। এখন এই কথাকে যদি আমরা উল্টাই দেই,
নামাজ নিয়ে ব্যস্ততা থাকা, নামাজ নিয়েই আছে, ফজর নামাজ নিয়েও আছে, জোহরের নামাজ নিয়েও আছে, আসর নামাজ নিয়েও আছে, মাগরিবের নামাজ, এশার নামাজ, সামনে আবে তারাবি নামাজ, আবার তাহাজ্জুদ নামাজ, এই নামাজগুলা নিয়ে সে এরকম ভাবে আদায় করতেছে, নামাজ নিয়েই সে ব্যস্ততা কাটাচ্ছে, নামাজ নিয়ে। তাহলে এর কি হবে? নামাজ নিয়ে এরকম ব্যস্ততা কাটাইলে তাহলে দুনিয়া মুশকিল হবে না, দুনিয়া মুশকিল হবে না। আপনার নামাজও হবে, দুনিয়াও হবে, সবই হবে, কিন্তু প্রাধান্য দেওয়া লাগবে নামাজের ব্যস্ততা। এই কথাটি যদি আমি ভালো করে বুঝে থাকি, আল্লাহ শপথ দিয়ে বলতে পারি, আল্লাহর কসম দিয়ে বলতে পারি, আমার কসম কখনো ভাঙবে না, আমার কিরে, আমার এটা কখনো ভাঙবে না। যদি নামাজ নিয়ে ব্যস্ততা থাকেন, আল্লাহ শপথ দিয়ে বলতে পারি, দুনিয়ার কোনো কাজ আপনার জন্য মুশকিল হবে না, কোনো কাজই মুশকিল হবে না, আপনি সমস্ত কাজগুলো করতেই পারবেন। নামাজের আগ পিছে এরকম তালিম হয়, এশা নামাজের পরে তালিম হয়, এরকম মাসে এরকম তাবলিগ জামাতে সময় দেওয়া লাগে, এরকম নামাজগুলো আদায় করা লাগে। সুতরাং যে নাকি নামাজ নিয়ে ব্যস্ততা থাকবে, তার জন্য দুনিয়ার কাজগুলো কখনো মুশকিল হবে না, দুনিয়ার কাজ অবশ্যই হবে। সুতরাং আসুন আমরা নামাজকে মূল্যায়ন করি। নামাজকে কি পরিমাণ মূল্যায়ন করতে হবে? নামাজ নিয়ে থাকতে হবে ব্যস্ততা, নামাজ আমার অগ্রগামী, নামাজ আমার আসল, নামাজ আমার মূল, নামাজ আমার উদ্দেশ্য, নামাজ আমার মাকসাদ, নামাজ আমার সব কিছু। নামাজ পড়তেই হবে, নামাজ আদায় করতেই হবে, নামাজ কায়েম করতেই হবে, নামাজ অবশ্যই আদায় করতেই হবে। নামাজ নিয়ে ব্যস্ততা রয়েছে, নামাজের তালিম নিয়ে ব্যস্ততা রয়েছে, ওই লোকের জন্য দুনিয়ার কোনো কাজ মুশকিল হতে পারে না। সুতরাং এটা আমরা অবশ্যই সংকল্প করব। ওই যে আমরা বলি না, নামাজ পড়তে পারি নাই, এই সে কত সমস্যার কারণে সময় নাই, নামাজ পড়তে পারছি না, আমার কাজ অনেক, আমি সংসার মধ্যে একা, আমি শুধু একা, সবগুলা মেয়ে কারা দেখবে আমি এখান থেকে চলে গেলে, আমার এখন নামাজ পড়ার সময় নাই। আরে হতভাগা, আরে কপাল পোড়া, তোমার যে সময় নাই এটা তুমি কখনো মনে করো না। আগে বুঝতে হবে নামাজ যে পড়ার জন্য আসেননি বা পড়া হয়নি, এটা বুঝতে হবে কেন নামাজ পড়ার জন্য আসি নাই। আল্লাহ পাক আপনার ভিতরে এমন একটা গুনাহ কাজ হয়েছে যে গুনাহের কারণে আল্লাহ পাক আপনার প্রতি নারাজ হয়েছে, এই নারাজ হওয়ার কারণে আপনি নামাজ পড়তে পারতেছেন না। তাহলে দোষটা কার? নিজের দোষ, নিজের গুনাহের কারণে নামাজ আসতে পারতেছি না। কত অজুহাত দেখাচ্ছি, কত অজুহাত। আল্লাহ পাক তাকে পছন্দ করেন না বলেই তাকে নামাজের এরকম তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। আল্লাহ পাক তার প্রতি এত সন্তুষ্ট। হতভাগা বান্দা, হতভাগা বান্দি, তুই সর, তুই সর, তুই আর মসজিদে আসতে পারবি না। জান্নাতের আশা করো, জান্নাতে আশা করতে চাইলে মসজিদে আসতে হবে, মসজিদের বিকল্প কোনো কিছু নেই। জান্নাত পেতে চাইলে পুরুষ মানুষ অবশ্যই মসজিদে অবশ্যই আসতে হবে। মসজিদে আসবো না, নামাজ আদায় করব না, জান্নাত কখনো কল্পনা করা যায় না। সুতরাং মসজিদে আসতে হবে, মসজিদে আসতে হবে। আল্লাহ পাক ওই বান্দাকে, ওই বান্দার প্রতি সন্তুষ্ট থাকেন যে বান্দার কোনো গুনাহ হয় না, ওই বান্দারই নামাজ পড়ার সুযোগ দান করেন। ওই বান্দা নামাজ পড়ার সুযোগ পাচ্ছে, ওই বান্দা এরকম সুন্দর করে নামাজ পড়ার সময় পায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করল, ও আলী, আমি এত ঘুমে বিভোর থাকি কিন্তু ফজর নামাজটা পড়তে পারি না, অনেক ঘুম ধরে, ফজর নামাজ আমি উঠতেই পারি না। কথাটা পারছি বুঝাইতে? আপনাকে সবাই কথাগুলা বুঝতেছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, ও আলী, আমার এত ঘুম, আমি এই ঘুমের কারণে ফজর নামাজের সময় আমি সজাগ পাই না, উঠতেও পারি না, নামাজ আদায় করতে পারি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তুমি যে ফজর নামাজ যে পড়তে পারো না,
তোমার অতীত জীবনে তুমি খুঁজে দেখো, তুমি গুনার কাজ করেছো, তুমি পাপের কাজ করেছো, তুমি অন্যায় কাজ করেছো। এই অন্যায়গুলো, এই পাপগুলো, এই মহাপাপগুলো, এই গুনাহগুলো ফজরের সময় তোমাকে এরকম ঢাকে রাখে, তুমি যেন আর ঘুম থেকে না উঠতে পারো। আপনি পরীক্ষা করে দেখবেন, যেই দিন আপনি ভালো কাজ করেছেন ওই দিন ফজর নামাজটা পড়তে মন চাবে, যে আমি আজকে তো সবগুলা নামাজ আদায় করছি, ফজর আদায় করছি, জোহর আদায় করছি, আসর আদায় করছি, মাগরিব আদায় করছি, এশা আদায় করছি, আমার দ্বারা ওরকম কোনো গুনার কাজ হয় নাই। আগামীকাল যেই ফজর আজান হবে দেখবেন আপনার ইমানি চেতনা, ইমানি পাওয়ার এটাই হবে, আমি তো গুনার কাজ তো করতেছি না, আমার তো নামাজ তো করা যাচ্ছে না, সুতরাং ঘুম দূর হয়ে যা, এমনিতে আপনি সজাগ হয়ে যাবেন। পক্ষান্তরে আপনি ফজর নামাজ পড়েন নাই, জোহর পড়েন নাই, আসর পড়ছেন, মাগরিব পড়েন নাই, এশা পড়েন নাই, তাহলে ওই লোক ফজর সময় কি মনে করবে, রে আমি সজাগ থাকা অবস্থায় নামাজ পড়ি নাই আর ঘুম থেকে উঠে নামাজ পড়বো। তাহলে বোঝা গেল ফজর নামাজ সজাগ না হওয়া, ফজর নামাজ আদায় না করা, টাইম মতো আদায় না করা, বুঝতে হবে অতীত জীবনে গুনাহ ভরপুর, এমন গুনাহ ভরপুর হয়েছে তাকে ফজর নামাজে আসতে দেয়নি, ফজর নামাজ তাকে পড়তে সময় দেওয়া হয়নি। সুতরাং সমস্যা কার? নিজের, নিজের সমস্যা। কিসের সংসার, কিসের সময়, কিসের কেবল একটাও না, নিজের আমল নামায় গুনাহ ভরপুর। এই গুনাহ ভরপুর হওয়ার কারণে নামাজ থেকে ওই লোকটা গাফলত, নামাজ থেকে সে উদাসীন। আল্লাহ পাক তার এত গুনাহের কারণে তাকে নামাজে পছন্দ করতেছেন না, এত তার প্রতি রাগ হয়েছে, গুসা হয়েছে, বান্দা তুই গুনার কাজ করিস, তোকে আমি পছন্দ করি না, তোকে আমি মসজিদে আসতে দিব না, তুই হতভাগা, তুই জাহান্নামী, তুই জাহান্নামী। এমন বান্দা যদি তওবা তিল্লে করে আল্লাহ পাকের কাছে মাপ চায়, আল্লাহ পাক তাকে অবশ্যই ক্ষমা করেন। এক সাহাবী উবাইদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এরকম ভাবে নামাজ পড়তেন, আদায় করতেন, সব সময় নামাজ আদায় করতেন, জামাত সাথে নামাজ আদায় করতেন, ফজর সবগুলাতে নামাজ আদায় করতেন সুন্দর করে, এশার নামাজও বা জামাত আদায় করতেন, এশার নামাজ, ফজর নামাজ বা জামাত আদায় করতেন জামাতের সাথে। হঠাৎ ওনার বাসায় মেহমান আসছে। কি আসছে বলেন? মেহমান আসছে। তো মেহমান আসলে সাধারণত ব্যস্ততা একটু বাড়বে, সাধারণত যে মেহমানের আপ্যায়নের ব্যবস্থা থাকে, দেখাশোনার এরকম ব্যস্ততা থাকে, অথবা এরকম হয় যে সময় কোন দিকে যায় সেটা বলাও যায় না, এরকমও কিন্তু হয় যে এরকম ব্যস্ত থাকে যে মেহমানের কারণে সময়টা কোন দিকে যাচ্ছে সেটা বলতেও পারে না। ওই সাহাবী উবাইদুল্লাহ ইবনে ওমর তার এরকম হয়েছে যে এশার নামাজটা উনি আর এই জামাত সাথে পড়তে পারেন নাই। তো উনি মনে করলেন আমার যেহেতু মেহমান আসছিল, আমার তো এই নামাজটা ছুটে গেল। নামাজ কিন্তু কাজা হয় নাই, মানে জামাত কাজা হয়েছে। ভাই, নামাজ কাজা এক জিনিস, জামাত কাজা আরেক জিনিস। আমরা বলি নামাজ শেষ, নামাজ শেষ না, জামাত শেষ। জামাত শেষ, নামাজ নামাজ আছে, আপনি কবরে না যাওয়া পর্যন্ত নামাজ আছে, নামাজ শেষ হয় কিভাবে? নামাজ আছে, নামাজ শেষ না, নামাজ আছে, জামাত শেষ। তো ওনার জামাত ছুটে গেছে, নামাজ তো কাজা হয়নি। তো উনি মনে করলেন তাহলে এক কাজ করি, তাহলে বসরাতে যাই, ওখানে মসজিদে নামাজটা আদায় করি, তাহলে দেখি ওখানে যাই। ওই সাহাবী তিনি তাই মনে করলেন যে বসরা মসজিদে গিয়ে তিনি নামাজ আদায় করবেন। গিয়ে দেখেন ওখানে একই অবস্থা, একটা লোকও নাই, সবাই নামাজ পড়ে, সবাই এশার নামাজ সম্পূর্ণ করে সবাই চলে গেছে, মসজিদ অফ করা, কোনো কিছুর ব্যবস্থা আর নাই। একটা লোক আছে এরকম ভাবে যাকে নিয়ে নামাজ আদায় করবে, এরকম পাচ্ছেন না। তিনি নিরুপায় হয়ে তিনি বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে মনে করলেন আজকে তো আমার এশার নামাজটা জামাত ছুটে গেল, তাহলে আমি এখন এক কাজ করি, নামাজগুলো আদায় করি। তো উনি চিন্তা করতেছেন যে একা নামাজ আদায় করা আর জামাত সাথে আদায় করা অনেক পার্থক্য আছে। তো জামাত সাথে আদায় করা 27 গুণ ফজিলত বেশি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফাজরি তাফদুলু সালাতাল জামাতি বি27 দারাজা। জামাতের সাথে নামাজ আদায় করা আর একাকী নামাজ আদায় করা 27 গুণ এরকম বেশি সওয়াব বা বেশি ফজিলত। বি27। এই সাহাবীর
নামাজ কাজা হয়েছে নাকি জামাত কাজা হয়েছে? কথা কেন বলেন না? জামাত কাজা হয়েছে। উনি চিন্তা করলেন তাহলে কাজ করি, আমার তো জামাত কাজা হয়ে গেছে, তাহলে জামাতের সঙ্গে নামাজ আদায় করলে 27 গুণ সওয়াব, 27টা ফজিলত বেশি পাওয়া যায়। তাহলে আমি এই এক ওয়াক্ত 27 বার পড়বো, 27 বার। এশার নামাজটা উনি পড়ছে কতবার? 27 বার। 27 বারই পড়ছে, একদম কিতাবের মধ্যে দেখলাম 27 বার পড়ছে ওই ফজিলত পাওয়ার জন্য। ফজিলত কিরম দরদ কিরকম ছিল। তো উনি এরকম ভাবে নামাজের গুরুত্ব থাকতে হবে, গুরুত্ব থাকতে হবে, গুরুত্ব না থাকলে এরকমই হবে। সুতরাং ওই সাহাবী এরকম ভাবে তিনি ঘুমায় গেছে, ঘুমানোর পরে তিনি এরকম খাব বা স্বপ্ন দেখেন, এরকম তিনি দেখতেছেন লোকেরা যাইতেছে, বিশাল জামাত নিয়ে তারা যাইতেছে। ওবায়দুল্লাহ ইবনে উমর তিনিও যাইতেছেন। তিনি ঘোড়ার উপর আরোহী অবস্থায়, অন্যান্য লোকেরা তারা ঘোড়ার মধ্যে তারা যাইতেছে, সবাই যাইতেছে। ওবায়দুল্লাহ ইবনে উমর তিনি দেখতেছেন আমার ঘোড়াটা, আমার আরোহীটা, আমার সওয়ারিটা ধীর ধীর ভাবে যাচ্ছে, আস্তে আস্তে যাইতেছে। আর অন্যান্য লোকের ঘোড়াটা দ্রুতগামী হিসেবে যাইতেছে। ওবায়দুল্লাহ ইবনে উমর বললেন, ভাইরা তোমরা দাঁড়াও, আমিও তোমাদের সঙ্গে যাব। অন্যান্য লোকেরা যারা ওবায়দুল্লাহ ইবনে উমরের আগে চলে গেছে, ওই লোকেরা ওবায়দুল্লাহ ইবনে উমরকে বলল, ওবায়দুল্লাহ তুমি যতই চেষ্টা করো না কেন, তুমি আমাদের সঙ্গে আর আসতে পারবা না, তুমি আমাদের সঙ্গে আর আসতে পারবা না। কারণ একটাই হলো, আমরা আজকে রাত্রে এশার নামাজটা জামাতের সাথে আদায় করছিলাম, আর তুমি এশার নামাজটা জামাতের সাথে আদায় করো নাই। আল্লাহু আকবার। সুতরাং আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান কোথায়? এক ওয়াক্তকে কত ওয়াক্ততে নামাজ বাদ গেছে, আদায় করবো না, ওই চিন্তাই নাই, ওই চিন্তাই নাই। কত দূরের কথা, ওই চিন্তাও নাই। একটা আশা আছে না যে আদায় করব, ওটাও নাই। কি করবো আর? আর ওই সাহাবী জামাত কাজা হয়েছে, ওই জামাতটার আদায় করার জন্য একই ওয়াক্ত 27 বার আদায় করেছেন। সুতরাং আসুন আমরা নামাজকে মূল্যায়ন করি, নামাজকে মূল্যায়ন করি। যত অজুহাত নামাজের মধ্যে, আর অজুহাত নাই। তারাবি যদি একটু লম্বা হয়, আশ্চর্য কত গীবত শেখায়, অনেক কিছু। অথচ নিয়ম হলো তারাবি একটা নামাজ, এই নামাজ আমরা যেভাবে আদায় করি ফরজ গোলা এমনি ভাবে আদায় করা নিয়ম, তাড়াহুড়া নয়, তাড়াহুড়া নয়। এটা হতে পারে যে তারাবির নামাজে সূরাগুলো একটু সংক্ষেপ হইতে পারে, কিন্তু তাড়াহুড়া নয়, ধীরে স্থিরে আদায় করতে হবে, ধীরে স্থিরে। ওই যে যারা আদায় করার না, ওরা দেখবেন সবগুলা আদায় করতেছে, আর যেগুলা আদায় করার নয় ওই কয়েকটা তারাবি পরে দৌড় দিবে, ওরা আর আদায় করে না। যারা আদায় করবে তারা দেখবেন ধীরে স্থিরে করলেও তারা সব সময় আদায় করবে, আর যারা আদায় করে না তারা হোরা করলেও আর দুই একটা তারাবি পড়বে, এবার পড়বে না, কারণ তারা আসে নিয়ে পড়তেছেন। সুতরাং আল্লাহকে ভয় করুন। ও ইমাম সাহেব, ও মুসল্লি সাহেব, ও সভাপতি সাহেব, ও এলাকার মই মুরব্বী, আল্লাহকে ভয় করুন। সুতরাং আজকে আমাদের তারাবি এমন হয়েছে, তারাবি তাড়াতাড়ি, তারাবি তাড়াতাড়ি, এটা স্লোগান আর হবে না। সুতরাং তারাবিকে মূল্যায়ন করুন, তারাবিকে মূল্যায়ন করুন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে মূল্যায়ন করবে। আসুন আমরা দুরূদ শরীফ পড়ব, বেশি করে দুরূদ শরীফ, নবীর উপর দুরূদ শরীফ পড়ব, নবীর প্রিয় আশিক হব। নামাজের মধ্যে যে আমরা দুরূদ শরীফ যেটা পড়তে থাকি, ওই দুরূদ শরীফটা আমরা পড়ব, অথবা সংক্ষিপ্ত দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। এই মুখ দিয়ে কত রকমের কথা বের হয়, কিন্তু এই মুখ দিয়া নবীর উপর দুরূদ শরীফ পড়া বের হয় না। আল্লাহ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে আসে, কার কাছে আসছে বলেন? নবীর কাছে আসছে। আসা বলে, ও নবী, ও আমি তো জিবরাইল, আপনি তো নবী। ও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নবী এক কাজ করেন,
এই আল্লাহ পাক আমাকে এই পরিমাণ ক্ষমতা দিয়েছেন যে এই পৃথিবীর মধ্যে যতগুলা গাছ আছে, যতগুলা তরুলতা গাছ আছে, আর তরুলতা গাছের মধ্যে যতগুলা পাতা আছে, সবগুলো পাতা আমি জিবরাইল একা গুনে সম্ভব, একা আমি গুনতে পারবো, একা আমি হিসাব করতে পারবো, একা একা, আর কারো লোক লাগবে না। এই পৃথিবীর মধ্যে যতগুলা গাছ দরক্ত গাছ যেগুলা আছে, সমস্ত গাছের যতগুলা পাতা আছে, সমস্ত পাতার হিসাব বলা আমি একা জিবরাইল এগুলা আমি করতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি করিও তাহলে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও মুহাম্মদ, ও আমাদের নবী, ও আমাদের নবী, পৃথিবীর সমস্ত গাছের পাতাগুলো আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একা গুনতে পারি। পৃথিবীর যতগুলা পানি আছে, এই পানিগুলা যতগুলা ফোঁটা হবে, সমস্ত ফোঁটাগুলো আমি জিবরাইল একা হিসাব করতে পারি। পৃথিবীর মধ্যে কতগুলা ফোঁটা পানি হবে? সবাই জুড়ে বলি আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এই কথাগুলো মুহাম্মদকে শোনাতেছেন। আগে শোনান, বলেন মুহাম্মদকে। মুহাম্মদ আমাদের নবী, তিনি শুনতেছেন। এক পর্যায়ে ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে পৃথিবীর মধ্যে যে এরকম বালু আছে, আমরা কি বলি বালি বা বালু বলি, এই বালুর যে প্রত্যেকটা বালু আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর মধ্যে যতগুলো বালু আছে, এই প্রত্যেকটা বালুর কণাগুলো আমি জিবরাইল একা হিসাব করতে পারবো। কতগুলা বালি সবগুলা পারবো। ও মুহাম্মদ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ঘোষণা দিলেন, এই পৃথিবীর মধ্যে যতগুলো গাছের পাতা আছে আমি সবগুলা হিসাব করতে পারি। ও মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে যতগুলা পানি আছে, যতগুলা সাগর আছে, এগুলার মধ্যে কতগুলা ফোঁটা পানি হবে আমি জিবরাইল একা হিসাব করতে এরকম সক্ষম হব। ও মুহাম্মদ, এই পৃথিবীর মধ্যে যতগুলা বালু বা বালি আছে, সবগুলা বালির কণাগুলো আমি জিবরাইল একা হিসাব করতে পারবো। ও মুহাম্মদ, যে উম্মত আপনার উপর দুরূদ শরীফ পড়বে, ওই উম্মতের উপর কতগুলা রহমত নাজিল হবে আমি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হিসাব করতে পারবো না। দুরূদ শরীফ পড়তে গেলে ঘুম আসে, আওয়াজ করে কয় না, মনে মনে ঠুটো নড়ে না। এটা কোন ধরনের দুরূদ শরীফ? দুরূদ শরীফ কয় আদাত জামার, এমন ভাবে দুরূদ শরীফ আদায় করে ঠুটো নড়ে না। কম পক্ষে এটা হওয়া লাগবে, আওয়াজ হওয়া লাগবে, একটু সামান্য আওয়াজ হওয়া লাগবে। যদি একদম মুখটা বন্ধ করে রাখি, কইছে। সুতরাং ইনশাআল্লাহ নামাজের মধ্যে দুরূদ শরীফ আমরা পড়বো, মুখগুলো নড়াই পড়বো যেন আদায় হয়ে যায়। এবং যখন দুরূদ শরীফ পড়তে বলা হয়, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, পড়েন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজ হচ্ছে শুক্রবারের দিন এবং শুক্রবারের রাত খুব বেশি করে দুরূদ শরীফ পড়বেন। যত অন্য কথা বলবেন, অন্য কথা বলার চেয়ে এই দুরূদ শরীফটা খুব বেশি করে পড়বেন। সংক্ষিপ্ত দুরূদ শরীফ পড়া যায়, এরকম দুরূদ শরীফ পড়লে অনেক গুরুত্ব আছে। এক আল্লাহ পাকের বুজুর্গ, নাম হলো ফয়জুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি সাহারানপুর, তিনি খুব বেশি করে দুরূদ শরীফ পড়তেন। জুমার রাতে খুব বেশি করে দুরূদ শরীফ পড়তেন। জুমার রাত হলো যে রাত চলে গেছে, জুমার রাত, শুক্রবারের রাত। আমাদের বাংলাদেশে এরকম ভাবে রাতটা আগে আসে, চাঁদের হিসেবে রাতটা আগে আসে, দিনটা পরে আসে। আর ইংরেজি ওগুলা রাত 12টার পর থেকে আসে। তো চাঁদের হিসাবটা গণ্য হয় মানে রাত থেকে মাগরিব থেকে আগামীকাল মাগরিব 24 ঘন্টা। সুতরাং ওই হিসেবে তাহলে শুক্রবার রাত হয়, বৃহস্পতিবার দিনগত রাত। ওই আল্লাহ পাকের বুজুর্গ ফয়জুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি খুব বেশি করে দুরূদ শরীফ পড়তেন।
এমন দুরূদ শরীফ পড়তেন, প্রতি শুক্রবার রাত কি রাত তিনি এরকম জেগে জেগে দুরূদ শরীফ পড়তেন। এত মহব্বত, নবীর এত বড় আশিক ছিলেন। ও আশেক, ওরাই তো আশিক ছিলেন যাদের নামাজ ঠিক আছিল। এখন বর্তমানে নামাজ নাই, রোজা নাই, দাবি করে আশেক। ও আশেক নয়, আশেক নামে কলঙ্ক। সুতরাং আসুন সেই ফজল হাসান রহমতুল্লাহ আলাই, তিনি জুমার রাত্রি এরকম ভাবে তিনি প্রতি জুমা রাত্রেই তিনি এরকম ভাবে রাতভর তিনি দুরূদ শরীফ পড়তেন নবীর উপর মহব্বতে মহব্বতে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফয়জুল হাসান রাহমাতুল্লাহ আলাইহি তিনি আমলটা করতেন। তিনি যে রুমে এই আমলটা করতেন তিনি মারা যান। মারা যাওয়ার পর ওই রুম থেকে এরকম ভাবে সুগ্রাণ, শুধু সুগ্রাণ, এরকম সুগ্রাণ, মানুষ এরকম পাগল হয়ে গেছে, কি সুন্দর সুগ্রাণ। ইতিহাসের পাতায় খুঁজে দেখা গেল ফয়জুল হাসান রহমতুল্লাহ আলাইহির রুম থেকে, তার কামরা থেকে এত সুগ্রাণ কিসের? উত্তরে আসলো ফয়জুল হাসান রহমতুল্লাহ আলাইহি তিনি এই ঘরে এই কামরায় এখানে বসে বসে তিনি প্রতি জুমা রাত্রে রাত জেগে জেগে নবীর কাছে তিনি দুরূদ শরীফ পাঠাইতেন। আল্লাহ পাক ওই ফজিলতের কারণে তার রুম থেকে, তার কামরা থেকে সুগ্রাণ বেরোচ্ছে। সবাই জোরে সোরে বলে সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হলো, ও ইমাম, এমন একটা আমলের কথা বলে দেন যে আমলের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নকারীর প্রশ্নটা শোনা মাত্রই তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। ফাবাকা আল ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নকারীর প্রশ্ন এরকম ভাবে, তার প্রশ্নটা শোনার পর ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, বাবা, তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহকে উদ্দেশ্য বানাও, তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় মাহে রমজানকে উদ্দেশ্য বানাও, তুমি যদি দুনিয়াতে থাকা অবস্থায় নামাজকে উদ্দেশ্য বানাও, আমি আল্লাহ শপথ দিয়ে বলতে পারি তোমার এই আমলটা আল্লাহর কাছে বানাই দিবে। সবাই জোরে সোরে বলি সুবহানাল্লাহ। আসুন আমরা আজ থেকে ইনশাআল্লাহ এরকম ভাবে আমরা অবশ্যই নামাজগুলো ঠিক রাখবো, আর অজুহাত দিব না। অসুখ বেসুখ এত আর অজুহাত আর চলবে না। এই মুখ দিয়ে নামাজের জন্য ব্যস্ততা দেখানো একটা মুসলমানের জন্য শোভা পায় না। নামাজের জন্য ব্যস্ততা দেখাচ্ছে, নামাজ পড়বে না, কত ব্যস্ততা। মুসলমানদের জন্য এই কথাটি মুখ দিয়ে বলা শোভা পায় না। আসুন দিল থেকে আমরা তওবা করি, নামাজ এক ওয়াক্ত বাদ দিব না, টাইম টু টাইম নামাজ আদায় করব এবং রমজান মাসে রোজাগুলো সহি তরিকা আদায় করব। মাহে রমজানে 20 রাকাত তারাবি অবশ্যই আদায় করব, লং টাইম নিয়ে আদায় করব, দীর্ঘ টাইম নিয়ে আদায় করব। প্রয়োজন বোধে এই মসজিদে এরকম খতমে কোরআন, এরকম খতমতারির ব্যবস্থা করেন। সমস্যাটা কি? খতমতারির ব্যবস্থা করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক বরকত দান করবেন ইনশাআল্লাহ। এই মসজিদে এরকম আগের জুমাতে কোন খতমতারির ব্যবস্থা করা হয়েছিল? এর আগে অনেক আগে হয়েছে, অনেকের মনেও নাই, এই অনেকে বলতে পারেন। আশ্চর্য কথা, আমাদের এখানে সুন্দর হেফজখানা আছে, যোগ্য উস্তাদরা আছেন, তাদেরকে নিয়ে সুন্দর করে খতমতারির ব্যবস্থা করেন ইনশাআল্লাহ। অনেক অনেক লাভ হবে, অনেক লাভ হবে ভাই, অনেক লাভ হবে। ওই যে কারা কি বলে সময় লাগে অনেক, দেখবেন যারা বলে সময় লাগে অনেক, ওরা এমনি নামাজ, ওরা নামাজ পড়নেওয়ালা লোকই না, ওরা এমনি নামাজও পড়ে না। যারা সময় লাগে অনেক, এই নামাজই পড়ে না। সুতরাং ওদের কথা বাদ দেন, আল্লাহকে সাক্ষী রাখে সুন্দর করে খতমতারির ব্যবস্থা করেন। যে সুন্দর আপনাদের মাদ্রাসা এখানে হাফেজগণরা আছেন, তারা বেশ সুন্দর ব্যবস্থা করেন, অনেক উপকার হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। সবাই জোরে সোরে বলে আমিন।